স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় এবং মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে ফের গণপদযাত্রা ও সমাবেশ করছে বিএনপি। তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে কর্মসূচিতে যোগ দেবেন মির্জা আব্বাস সহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা। এদিকে কর্মসূচিকে ঘিরে দুপুর থেকে রংপুরের শাপলা চত্বরে জড়ো হচ্ছেন তিস্তার তীরবর্তী 5 জেলার হাজার হাজার মানুষ। উত্তরের জীবন রেখা তিস্তাকে বাঁচাতে দাবি আদায়ের বিভিন্ন ব্যানার, ফেস্টুন এবং স্লোগানে মুখর তারা। বিকেল 5টায় নগরীর শাপলা চত্বর থেকে ডিসির মোড় পর্যন্ত গণপদযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর সমাবেশ থেকে আসবে পরবর্তী কর্মসূচির ঘোষণা। একই দাবিতে গেল 17 এবং 18 ফেব্রুয়ারি নদী পারে 48 ঘণ্টা লাগাতার কর্মসূচি পালন করে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। তিস্তা মহাপরিকল্পনার দাবিতে রংপুরে বিএনপির গণপদযাত্রা কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে। সেখানে আছেন আমাদের সহকর্মী মাজেদ মাসুর। আমরা কথা বলবো তার সাথে। মাজেদ, আপনি তো তিস্তা পারে আছেন, আপনার পেছনে আন্দোলনকারীদের ভিড় আমরা দেখতে পাচ্ছি। কর্মসূচিটি কি আদৌ শুরু হয়েছে কিনা আমাদের বিস্তারিত জানাবেন। দিশা, আপনি ঠিকই বলেছেন যে আপনি নিশ্চয়ই জানেন যে তিস্তার পানির ন্যায্য হিস্সা এবং মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা নদী রক্ষা আন্দোলন নামে একটি সংগঠন আজ দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। গেল 17 এবং 18 ফেব্রুয়ারি তারা লাগাতার কর্মসূচি পালন করেছে তিস্তার নদী পাড়ে এবং তারই ধারাবাহিকতায় আজকে রংপুরে তারা গণপদযাত্রা কর্মসূচি পালন করছে। আমরা একটু কথা বলতে চাই এই আন্দোলনের যিনি প্রধান সমন্বয়কারী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সাথে একটু জানতে চাই, আপনারা তো দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, আজও পদযাত্রা কর্মসূচি করছেন, আসলে আন্দোলনের শেষ কোথায় এবং দাবি বাস্তবায়ন কবে হবে? শেষ তখনই হবে যখন আমাদের দাবি মেনে নেবে। কারণ আপনারা জানেন যে এই 2 কোটি মানুষের যে জন আকাঙ্ক্ষা, যে দাবি, এই তিস্তা নদীর ভাঙনে আজকে রংপুরের মানুষ ভিক্ষুকে পরিণত হয়েছে। কর্মহীন মানুষ দিন দিন বেড়েই চলছে, কিন্তু সরকার সেখানে মনে হয় গুরুত্ব দিচ্ছে না। আমরা মনে করি আজকে গণপদযাত্রার মাধ্যমে আমরা সেই দাবিটা উচ্চারণ করতে চাই, অল্প সময়ের ভিতরে আমাদের দাবি মেনে এই 2 কোটি মানুষের জীবন রক্ষা করুক। অনেক ধন্যবাদ দিশা। আজকের এই কর্মসূচিতে আমরা দেখেছি রংপুর অঞ্চলের 5 জেলার লাখো মানুষ উপস্থিত হয়েছে এবং তাদের এই কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যিনি ভাইস চেয়ারম্যান রয়েছেন শামসুজ্জামান দুদু এবং কেন্দ্রীয় স্ট্যান্ডিং কমিটির যিনি সদস্য রয়েছেন মির্জা আব্বাস, তারাও কিন্তু এই কর্মসূচিতে যোগ দিয়েছেন। কিছুক্ষণ পরেই নগরীর এই শাপলা চত্বর এলাকায় তাদের সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশের পর লাখো জনতার ঢল নিয়ে এই নগরীর শাপলা চত্বর থেকে শুরু হয়ে ডিসির মোড় পর্যন্ত তারা পদযাত্রা কর্মসূচি পালন করবেন এবং তাদের একটি স্পষ্ট কথা, যতক্ষণ না পর্যন্ত উত্তরের মানুষের এই জীবন রেখা তিস্তার দুর্দশা লাঘব না হয় ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ প্রকম্পিত করবেন। প্রয়োজনে এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও তারা দুর্বার আন্দোলন গড়ে তুলে তাদেরকে বাধ্য করবেন তিস্তা মহাপরিকল্পনার কাজ যেন চলতি সরকারের আমলেই শুরু করা যায়। তো এখন পর্যন্ত সমাবেশের যে প্রারম্ভিকতা বা প্রস্তুতি সেটি চলছে, কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, তারপরেই জানা যাবে পরের কর্মসূচি কি আসছে। দিশা। জি মাজেদ, আপনার মাধ্যমে আমরা জানতে পারছিলাম কিছুক্ষণের মধ্যেই কর্মসূচিটি শুরু হতে যাচ্ছে। আপনাকে বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মবিরতিতে থাকা শিক্ষকদের সাথে নতুন ভিসির দীর্ঘ বৈঠকেও কর্মসূচি প্রত্যাহার করেনি আন্দোলনরত শিক্ষকরা। দুপুরে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর ফারুক হোসেন জানান, কাল শিক্ষক সমিতির সাধারণ সভায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় তিনি আরও বলেন, ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং শিক্ষক লাঞ্ছিতের ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবিতে শিক্ষকরা একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকছে। এই আন্দোলন ক্যাম্পাসে শান্তি এবং সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার একটি প্রক্রিয়া, আর 2-1 দিনের মধ্যেই এই সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন কুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী আনিসুর রহমান ভুঁয়া। বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং শিক্ষক লাঞ্ছনার সাথে জড়িত সবার বিচার দাবিতে শিক্ষকবৃন্দের একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দেওয়া হয়েছিল, সেটা চলমান আছে। শিক্ষকবৃন্দ আগামীকাল সাধারণ সভা করবে, সেখান থেকে যে মেসেজ আসে সেটা পরবর্তীতে জানতে পারবে। এই পরিস্থিতি ওভারকাম করে আমরা কীভাবে বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম আমরা শুরু করতে পারি, চেষ্টা চালাচ্ছেন যে 2-1 দিনের মধ্যে আমরা কীভাবে আমাদের একাডেমিক কার্যক্রম শুরু করা যায় এবং এটা বাস্তবিত করা যায়।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপসারণের এক দফা দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দুপুরে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, দফায় দফায় পুলিশি হয়রানির মাধ্যমে উপাচার্য দায়িত্ব পালনে নৈতিক অধিকার হারিয়েছেন, এতে নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ। এ সময় উপাচার্যের বিরুদ্ধে ফ্যাসিস্টদের পুনর্বাসনের অভিযোগও করেন তারা। এদিকে অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেন উপাচার্য সুচিতা শারমিন। তিনি বলেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে রেজিস্ট্রার মনিরুল ইসলামকে অপসারণ করা হয়েছে। প্রশাসনের আশ্বাসে সিলেট বিমানবন্দর সড়কের অবরোধ প্রত্যাহার করেছেন চা বাগানের শ্রমিকরা। দুপুরে প্রশাসনের আশ্বাসে 1.5 ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করেন তারা। এর আগে দুপুর 1:30টার দিকে বিমানবন্দর সড়কটি অবরোধ করেন 4টি চা বাগানের শ্রমিকরা। তারা বলেন, বুরজান, ছড়াগাং, কালাগুল ও বড়জান চা বাগানের শ্রমিকরা বেতন ভাতা পাচ্ছেন না। এতে খেটে খাওয়া শ্রমিক পরিবারের অন্তত 3000 সদস্য অনাহারে দিন কাটাচ্ছেন। এমনকি বন্ধ রয়েছে বড়জান চা বাগানের ফ্যাক্টরি। বিচ্ছিন্ন এসব বাগানের বিদ্যুৎ সংযোগও। ক্ষতিগ্রস্ত হচ্ছে সন্তানদের পড়াশোনা। এ বিষয়ে বাগান কর্তৃপক্ষ কোনো সদুত্তর দিতে পারছে না, যদিও জেলা প্রশাসন বলছে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে। কেবল একজন অ্যানেস্থেশিয়া কনসালটেন্টের অভাবে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ 3টি জেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন। 2টি পদ শূন্য থাকায় গত 2 মাস ধরে হাসপাতালের অপারেশন কার্যক্রম বন্ধ রয়েছে। 13 কোটি মানুষের স্বাস্থ্য সেবার ভরসাস্থল চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জীবন মরণ সংকটে রোগীরা। গত 12 ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের একমাত্র অ্যানেস্থেশিয়া চিকিৎসক বদলি হয়েছেন, যে কারণে হাসপাতালের অপারেশন কার্যক্রম নেমে এসেছে 3 ভাগের 1 ভাগে। এতে চরম বিপাকে শত শত রোগী। মা ও শিশু কল্যাণ কেন্দ্র থেকে অ্যানেস্থেশিয়া চিকিৎসককে ডেকে এনে করানো হচ্ছে জরুরি অপারেশন। অ্যানেস্থেসিস্ট ছাড়াও চুয়াডাঙ্গা সদর হাসপাতালের গুরুত্বপূর্ণ চিকিৎসকের পদগুলো দীর্ঘদিন ধরে শূন্য। হাসপাতালে গিয়ে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। অ্যানেস্থেশিয়া ডাক্তারও নাই, যার ক্ষেত্রে অনেক বড় বড় অপারেশন আমাদের বাইরে নেওয়া হচ্ছে। দীর্ঘ 2 মাস ধরে অজ্ঞানের ডাক্তার নাই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। কর্মস্থলের পাশাপাশি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অপারেশনের বাড়তি দায়িত্ব পালন করতে গিয়ে হিমশিম অ্যানেস্থেশিয়া চিকিৎসক। বিভাগীয় দায়িত্ব পালনের পাশাপাশি এখানে সদর হাসপাতালে অ্যানেস্থেশিয়ার প্রদানের দায়িত্ব পালন করতেছি। এটা আমার অতিরিক্ত হিসেবে আমার উপরে একটা চাপ হয়ে যায়। গত 2 মাসে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অপারেশন নেমেছে 3 ভাগের 1 ভাগে। দ্রুত সমাধান চান চিকিৎসকরা। গত 12 ফেব্রুয়ারি আমাদের জুনিয়র কনসালটেন্ট অ্যানেস্থেশিয়া ডক্টর নুরনার খানম বদলি হয়ে চলে যান। এরপর থেকে এখনো পর্যন্ত আমাদের এখানে কোনো অ্যানেস্থেসিস্ট পদায়ন হয় নাই। মেজর অপারেশন প্রায় হচ্ছেই না বলা যায়। ইমার্জেন্সি হিসেবে আমরা মাতৃসদন থেকে ওনাকে নিয়ে এসে প্রতিদিন 2-1টা করে এমন ওপি হচ্ছে। স্বাস্থ্য ব্যবস্থা বেহাল স্বীকার করে চুয়াডাঙ্গার সিভিল সার্জন দ্রুত সমস্যা সমাধানের কথা জানান। কোথাও মেডিকেল অফিসার বা আমাদের জুনিয়র কনসালটেন্ট যারা আছেন তাদেরকে আমাদের এই সকল উপজেলাতে পদায়ন করা সম্ভব হয়, স্বাস্থ্যসেবা আমাদের এই জেলার জন্য নিশ্চিত করা সম্ভব হবে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সাধারণত প্রতি মাসে প্রায় 1.5 শতাধিক রোগীর অপারেশন হয়। বর্তমানে সেটি নেমেছে 40-এ। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।